তো যেভাবে তুলেছিলি হাতে করে সুন্দর করে। মা এত কিউট এটা, ওকেই পাঠাবো। এত মিষ্টি আমার কাছে ওই মেকআপ ব্লাউজটা দেখো গাইস, ব্লাউজটা দেখো। বান্ধবীর আবদার, তাই সোজা চলে গেছিলাম আগের দিন মেহেন্দি পড়াতে। এবার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। মেহেন্দি দেখাও। এই দেখ মেহেন্দি। কি এটা কে? ওইটা দেখা, বাচ্চাদেরকে দেখা। এটা কে? হিসু করে দিয়েছে আমার গায়ে। আমি এক বাবা হিসু করে দিয়েছে। যারে ভালোবাসে তারপরে ই! আমি এক্ষুনি ভাবছিলাম যে পিয়া দিদি কিছু করানোর আছে কিনা। আই ঠিক আমি প্রচণ্ড লেট হয়ে গেছি, ঘড়ি পড়তেও ভুলে গেছি। এখন বাজে প্রায় 1টা, আমার যাওয়ার কথা ছিল 12টা। আমি 2 মাস লেট। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট। যাও মাসি যাও। বেশি কি বান্ধবী কি দেখছো তুমি? ধরো ধরো। মেয়েটা কিছু পারে না রে। কাকিটা ধরো তো। সুন্দর লাগবে। হ্যাঁ ফুল দাও, ফুল দিয়েছো? ফুল ছিঁড়ে দিয়ে দে। হ্যাঁ মানে কাটাকুটি। হ্যাঁ হচ্ছে এইটা ডেকোরেশন জায়গা। কি কিউট, আমার কি ভালো লেগেছে। এখানে আমি আজকে প্রচুর ছবি তুলবো। দিস ইজ দ্য প্লেস যেখানে আমাদের প্রিন্সেস আজকে বসবে। খুব সুন্দর সাজানো হয়েছে। দাও ও এটা ফটো ভিডিও করে দেয়। কাছে আছো চলো 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 চলো। পাকা মেয়ে পাকামো করছে। আপনার একটুখানি চেপে, আপনি একটুখানি চেপে। না না তুমি চলে গেলে বুঝতে পারবে। কান্নাকাটি করে শুরু হয়ে প্লাস্টিক করে দাও, প্লাস্টিক করে দাও। আলটিমেটলি অনেক যুদ্ধ করার পর খেতে বসে পড়েছি। লাঞ্চ করে এবার খেয়ে দিয়ে ঘুমাবো। আর এখনো মনে হয় কুচকুর আশীর্বাদ হবে। আজকে আমাদের ছোট্ট আরোহী রাইস সেরেমনি। এত শান্ত বাচ্চা সত্যি আমি আগে কোথাও দেখিনি। এত অত্যাচার করা হচ্ছে, এত সাজগোজ, এত কিছু করা হচ্ছে, তারপরেও বাচ্চাটা একটু
একটুও কাঁদিনি। এত লক্ষ্মী মেয়ে আমাদের ছোট্ট আরোহী, তুমি খুব ভালো থাকো। হাই গাইস, আমি রেডি। এখন আমি বাড়ির সামনে, এখন বাজে প্রায় 8:30, খুব লেট হয়ে গেছি। তো এবার চলো যাও। আমি লেট, আরোহী লেট, আরোহীর মাও লেট। তো আমি মোটামুটি লেট হলেও ঠিক টাইমেই এসেছি আরোহীকে নিয়ে তার সিটে বসানোর জন্য। আরোহী আমার বান্ধবীর মেয়ে, যেই বান্ধবীর সাথে আমার কলেজে ফার্স্ট টাইম দেখা হয়েছিল। আমি ভাই বোন ইনভাইটেড ছিলাম, কেউ খাক চাই না খাক, আমি আর বোন জমিয়ে ফুচকা খেয়ে নিয়েছি। যদিও বোন একটা ফুচকাই খেয়েছে। বন্ধুর বিয়েতে খেতে পারিনি তো কি হয়েছে, অন্নপ্রাশনে তো খেয়ে নিলাম। বেশি নাটক করলে যা হয়, এবারে বয়স বেড়ে যাচ্ছে, এবারে একটু মানে এরকম নাটক বেরিয়ে যাবে। দেখো গাইস, আজকে এই ব্যক্তিটা আমার ফানি ভিডিওটা করে দিয়েছে ইউটিউবে, ফেসবুকের ফানি ভিডিও করে দিয়েছে। টাকা শ্রেয়া ভাই বোন এরা আমার, তোমরা জানতে চাও না আমার ক্যামেরাম্যান কারা বিহাইন্ড দ্য সিনে? এই যে এরা দুজন, এই হচ্ছে আমার ম্যানেজার, ও হচ্ছে আমার ম্যানেজার। না, মাঝে মাঝে টাওয়াল ম্যানেজার হয়ে যায়, ব্যাগ ম্যানেজার। সেলফি জোন করা হয়েছে, আমি বোন ভাই সব পেছনে সেলফি নিতে যাচ্ছি। সেলফি তুলতে, সেলফি না অ্যাকচুয়ালি ফটো তুলতে। আলটিমেটলি আরোহী ম্যাডাম এখন ফ্রি হয়ে গেছে, তাই চলে এসেছি চটপট করে কিছু ফটোশ্যুট করতে। আমাদের লিটল প্রিন্সেস এখন লিটল পরি হয়ে গেছিল, এত কিউট লাগছিল। এত গরম ছিল, তারপরে বাচ্চাটা এত শান্ত। যখন কলেজে একসাথে পড়তাম, তাই রিম্পির সাথে প্রায় কথা হতো যে আমাদের বিয়েতে এটা করব ওটা করব, কিন্তু আনফর্চুনেট সোশ্যাল ম্যারেজ আমরা যেরকম চাই সেরকম করতে পারিনি। তবুও তার মেয়ের অন্নপ্রাশনে তার পুরো স্বপ্ন পূরণ করলো, তাতে আমি তো খুব খুশি হয়েছি। আমার ভিডিও নিচ্ছিস না? কি অবস্থা, এই অবস্থা। এরপর বন্ধুর সাথে অ্যাজ ইউজুয়াল আমার ইউটিউব ইনস্টাগ্রাম নিয়ে কথা চলছিল। আর যেহেতু রিম্পির আজকে অনুষ্ঠান বাড়িতে, তো সে একদমই টাইম পায়নি, তাই ধরে এখানে কটা ছবি তুলে নিয়েছি। এবার সোজা চলে গেছি লাস্ট খাওয়া দাওয়াতে, যেটা এখনও বাকি ছিল, আইসক্রিম। এটা কি করে বাদ দিতে পারি, গরমকালে আইসক্রিম ছাড়া কি চলা যায়? তো মাস্ট হ্যাভ আইসক্রিম নিয়ে আমি সোজা চলে গেলাম বাড়ির দিকে। গাইস, আমরা এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমাদের আজকে ভিডিওতে সেরকম কিছু বলতে পারিনি, কারণ এত গানের মধ্যে ভিডিও করলে তো কপিরাইট ক্লেম আসবে। তাহলে আজকে আমাদের মেনুতে কি কি ছিল ভাই, ফার্স্ট থেকে বলো। আমি ভুলে গেছি, খেয়ে লোকে যদি মনে রাখে তাহলে আমরা বাঙালি কি করতে হবে? আরে আমি বলছি, প্রথমে ছিল নান, তারপরে হচ্ছে কিমা চানা, তারপর ছিল চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, তারপরে ছিল দাঁড়াদাঁড়ি বলে মনে করে, তারপরে ছিল হচ্ছে পায়েস করে বলবো, চাটনি, পাঁপড়, আইসক্রিম, তার সঙ্গে একটা মিষ্টি 2 in 1 মিষ্টি 2 in 1 মিষ্টি খাই না, দিয়ে বাটারস্কচ নিয়েছে আর আমি 2 in 1